আল্লাহু আকবার বিসমিল্লাহির রাহমানির রহিম ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم قال النبي صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আল্লাহর নবীর প্রতি ভালোবাসা আছে না নাই? জবান যারা খুলবা না তারা সবাই আমেরিকার দালাল ফ্রান্সের গোলাম। কথা কৌতিক কিনা? এবার দেখো আতাবুতা মুসলমান আছে কিনা, ডান বাম চেনে না। হিজলা নামের মুসলমান আমাদের দরকার নাই। আজকে এই জমিনে লাগবে আবু বকর, ওমর, ওসমান, আলীর মতো। ঠিক কিনা? এবার জবান খুলে বলো, কিশোরগঞ্জের মুমিন আল্লাহর নবীর প্রতি ভালোবাসা আছে না? আল্লাহর নবীর ভালোবাসা নিয়ে আরে ভাই জবান খুলে তুলে দে। ইব্রাহিম পড়া যাবে কি যাবে না? এইবার জবান খুলে তুলে দে। ইব্রাহিম তেলাওয়াত করুন সবাই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم إنك حميد مجيد نمی گویم که از دنیا جدا باش بہرو گارے کے باشی با خدا باش موتو کاسم کل ناسم شاربو قبر بیت کل ناسم داکو یا الہی تو میرا رحمان ہے یا الہی تو میرا غفار ہے আল্লাহর গোলাম এই দুনিয়াটা চিরদিনের নয় রে মুমিন। যারাই মনে করছো রঙের বাড়ি, রঙের গাড়ি, রঙের বিছানা নিয়ে কবরে ঢুকবা রে ভাই, আসলে চিন্তা ভাবনা করে দেখলাম এই করোনার 10 মাসের লকডাউনের ভিতরে আমার আল্লাহ ছাড়া কেউ আপন নয়। তোমরা দেখেছো রিকশা চালক রিকশা চালাতে পারে না, কৃষক ভাই বাজারে গিয়ে পেঁয়াজ আর মরিচ ক্রয় করে আনতে পারে নাই,
দোকানদার ভাই সারাটা দিনে 1 ঘন্টা টাইম দোকান খুলে বসেছি রে ভাই, শাটারটা দোকানের নামাইয়া 1 ফুট 1.5 ফুট উঁচু করে চেয়ার দিয়ে দোকানের সামনে বসে দোকানদারি করেছি। কত পানের দোকানদার পানের দোকানদারি করে সংসার চালিয়েছে। ইমাম সাহেব 5000 টাকার বেতনে চাকরি করেছে। আল্লাহর গোলামেরা আল্লাহর কদম ছাড়ে নাই, কোরআন পড়া তেলাওয়াত বন্ধ করে নাই। আর দুনিয়ার জমিনের 2 টাকার মালিক হইয়া মসজিদের সভাপতি হইয়া ইমামকে ফেরত দেয়। 3 জনের বেশি যেন মুসল্লি মসজিদে আসে না। খতিব সাহেব তো 10 জনের বেশি যেন মুসল্লি জুমার দিন হাজির হয় না। ইমানদার গরিব হতে পারে, করুণারে ভয় পায় না, ইমানদার ভয় পায় আমার আল্লাহকে, ঠিক কিনা? ওরে মুমিনের দল যুবক ভাই, আল্লাহ বান্দার জীবন পরিচালনা করার জন্য নাযিল করে দিলেন কোরআন। এই কোরআনুল কারীমকে এত সুন্দর করে সাজাইয়া দিলেন আমার কাবার মালিক আরশে আজিম থেকে তাকাইয়া বান্দার ডাকগুলো শুনে, বান্দার তেলাওয়াত শুনে আল্লাহর নবী পয়গম্বরের সিনার ভিতরে কোরআনের নূর ঢেলে দেয়। জিবরাইল নামের ফেরেশতা কোরআনের নূর নিয়ে আসে, আল্লাহর নবী পয়গম্বরের কাছে এসে বসে। আল্লাহর নবীকে পড়তে বলে বুকের সাথে বুক লাগাইয়া আল্লাহর হাবিব পয়গম্বর বলেন পারি না, মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। আবার বলেন নবী গো পড়েন, আবার বলেন মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। আবার বললেন তৃতীয়বার, আল্লাহর নবী পয়গম্বরের সিনার সাথে সিনাটা লাগাইয়া জিবরাইল আলাইহিস সালাম চাপ দিলে আল্লাহর নবীর জবান থেকে সূরা আলাকের 5টি আয়াত তেলাওয়াত করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর তিলাওয়াত, আল্লাহর হাবিব তিলাওয়াত শুরু করে দিলেন। মুমিন আল্লাহর হাবিবের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত 3টা ধাপ। একটা ধাপ হলো জন্ম থেকে 40 বছর নবুয়ত পর্যন্ত। দ্বিতীয় ধাপ মক্কার জমিনের 13 বছর। তৃতীয় ধাপ মদিনার জমিনের 10 বছর। কমপ্লিট জিন্দেগি, বড় কষ্টের জীবন। আল্লাহর নবীর সিনার ভিতরে 22 বছর 5 মাস 14 দিনে নবুয়ত পাওয়ার পর আল্লাহর কোরআন আরশে আজিমের তক্তায় লিখিত কোরআনকে জিবরাইলের মধ্য দিয়ে আল্লাহর নবীর সিনায় ধারণ করে রাখলেন। এই কোরআনের মন্ত্রী হলেন মদিনার রওজায়, ঠিক কিনা? আল্লাহর নবী মদিনার সবুজ গম্বুজের নিচে ঘুমান। আমরা বাংলার জমিনে আল্লাহর নবীর জন্য আল্লাহর নবীর সম্মান নিয়ে যদি কোনো বেঈমান টান দেয়, আল্লাহর নবীর বিরুদ্ধে যদি কোনো বেঈমান কথা বলে, আল্লাহর নবীর বিরুদ্ধে যদি কোনো লেখালেখি হয়, আল্লাহর নবীর পরে যদি নবুয়ত দাবি করে, ওই কাদিয়ানির বিরুদ্ধে আমাদের সকল আন্দোলন, কথা বলতে কিনা? এর মুমিনের দল যুবক ভাই, আল্লাহ তাআলা বলে দিলেন এই কোরআনুল কারীমকে এত সুন্দর করে সাজাইলে মুফাসসিরিনে কেরাম কোরআনুল কারীমকে 10টা ভাগ করে দিলেন। 1000 আয়াতকে ওয়াদা সম্পর্কে নাযিল করে দিলেন। 1000 আয়াতকে ভয় প্রদর্শনমূলক নাযিল করে দিলেন। 1000 আয়াতকে ইতিহাসমূলক, 1000 আয়াতকে দৃষ্টান্তমূলক, 1000 আয়াতকে আদেশমূলক, 1000 আয়াতকে নিষেধমূলক। কমপ্লিট 6250 আয়াতকে হালাল সম্পর্কে, 250 আয়াতকে হারাম সম্পর্কে, 100 আয়াতকে প্রশংসামূলক। তারই মধ্য থেকে আমি অধম যদিও ছোট, আল্লাহর কোরআনের আয়াত শোনায়, কথা বল, ঠিক কিনা? আল্লাহ বয়ান করে শোনায় দেয় রে মুমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফী খুসর। আসরুন শব্দের অর্থের আগে আফসরুন শব্দের শুরুতে একটা হরফ এনেছেন, হরফটার নাম হলো ওয়াও।
এই ওয়াও হরফের অর্থ তাফসীরের ভিতরে লেখেন দুইটা। এক নম্বরের অর্থ লেখেন এবং দ্বিতীয় অর্থ লেখেন শপথ। এখানে আসল শব্দের অর্থ হলো সময়। আল্লাহ সময়ের শপথ কাটলেন, সময়ের শপথ করলেন। এমনি এমনি নয়, এই সময় পাইয়া আল্লাহর জমিনে আল্লাহর গোলামদের মসজিদে উঠতে দাও না। এই সময় পাইয়া আল্লাহর গোলামদের কোরআন পড়তে দাও না। আল্লাহর জমিনে সময় পাইয়া তাফসীর মাহফিলে বাধা দিয়েছো। দুনিয়ার জমিনে আল্লাহর গোলামেরা কোরআনের বয়ান শুনবে, কিছু জায়গায় পারমিশন দেয়, কিছু জায়গায় হিন্দু নামের ওসিডিসিরা পারমিশন বন্ধ করে দেয়। তবে ওদের দোষ নয়, ওদের মাথার ভিতরে আমেরিকার রক্ত তার কারণে কথা বল, ঠিক কিনা? এর মুমিনের দল যুবক ভাই, আল্লাহ তাআলা শপথ কাটলেন, সময়ের শপথ। আল্লাহ তাআলা বললেন, এর মুমিন আমি সময়ের শপথ কাটলাম, নিশ্চয়ই দুনিয়ার মানুষ ক্ষতিগ্রস্ত রে মুমিন। ইন্নাল ইনসান লাফি খুসর, নিশ্চয়ই দুনিয়ার মানুষ ক্ষতিগ্রস্ত। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই দুনিয়ার মানুষ ক্ষতিগ্রস্ত। মানুষ হইল তিন ধরনের। এক ধরনের মানুষ মুমিন, দ্বিতীয় ধরনের মানুষ হলো মুনাফিক, তৃতীয় ধরনের মানুষ হলো কাফের। মুমিনদের সাথে কাফেরদের লড়াই হয়। এইবার বলো রে মুমিন, আমরা কি মুমিন নাকি মুনাফিক নাকি কাফের? মুমিনের আওয়াজ ছোট হতে পারে না। এরে মুমিন ভাই, মুমিনরা কখনো ক্ষতিগ্রস্ত হবে না। আল্লাহ তাআলা বলে দিলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই দুনিয়ার মানুষগুলো ক্ষতিগ্রস্ত। এক প্রকারের মানুষ হলো উম্মতে দাওয়াত, দ্বিতীয় প্রকারের মানুষ হলো উম্মতে ইজাবাত। এত দূর গভীরে যাওয়া যাবে না রে ভাই, আলোচনা সম্মুখ মানে যেতে চাই। যেহেতু আব্দুল খালেক শরীয়তপুরী হুজুর হলফের ভিতরে আসবে, তবে আপনাদের মাঝে বলতে চাই, দুনিয়ার সবাই ক্ষতিগ্রস্ত হবে না, সবাই জান্নাত যাবে না, আবার সবাই জাহান্নামও পাবে না। জান্নাত কারা পাবে আর কারা জাহান্নামে যাবে? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, মুমিন ইল্লাল্লাযীনা আমানু, ঈমানদারের জন্য হবে জান্নাত। এবার বুঝে থাকলে বলুন, আমরা কি ঈমানদার নাকি বেঈমান? ঈমানদারেরা ভালো করে শোনো, তোমাদের উপরে আঘাত আসবে, বিভিন্ন হামলা আসবে। ঈমানদারদেরকে স্বর্ণের সাথে তুলনা দেওয়া হয়। দেখবা স্বর্ণকারের কাছে গিয়ে যদি চেইন বানানো হয়, স্বর্ণকারের দোকানে গিয়ে যদি হাতের পাউটি বানানো হয়, স্বর্ণকারের দোকানে গিয়ে যদি আংটি বানানো হয়, স্বর্ণকার স্বর্ণকে সুন্দর করে কড়া আগুনে পুড়িয়া শেষবারের মতো স্বর্ণকে হাতুর দিয়া টাকাইয়া এত আগুনের উপরে আগুন জ্বালাতন করে, স্বর্ণকারের স্বর্ণ কিন্তু কোনো ক্ষতি হয় না। স্বর্ণের আগাছা পরগাছা সব পুড়িয়া যায়। স্বর্ণকারের স্বর্ণ এত প্রজ্বলিত হয়, শেষ পর্যন্ত গলার চেন হইয়া যায়। স্বর্ণকারের দোকানদার স্বর্ণের উপরে আঘাত দেয়, তাতে কিন্তু স্বর্ণের কিছুই হয় না। ঈমানদারেরা হলো স্বর্ণকার, ঈমানদারদেরকে বেঈমানেরা যত আঘাত করবে, ঈমানদারের কিছুই হবে না, ঈমান পরিপক্ক হবে। কথা কও ঠিক কিনা? ইল্লাল্লাযীনা আমানু, ওই ঈমানদারের দল, ঈমানদারদের সাথে বেঈমানদের হবে লড়াই। আল্লাহর নবীর সাথে বেঈমান আবু জাহেলের লড়াই, আল্লাহর নবী নূহ নবীর সঙ্গে সন্তান কেনানের লড়াই, ইব্রাহিম নবীর সাথে লড়াই, ওরে যুবক মুসা কালিমুল্লাহর সাথে ফেরাউনের লড়াই। তোমরা আমরা দেখেছো ভারতের দিল্লিতে ওই যে গাছের সাথে আমেরিকার বেঈমানেরা, ওই সমস্ত নাস্তিক বেঈমানেরা ভারতের দিল্লি শহরের গাছের সাথে 10,000 আলেমদেরকে লটকাইয়া দুনিয়া থেকে চির বিদায় দিয়ে দিল। আল্লাহর বান্দা, ওই
ওই ওলিয়ে কামেল ইংরেজদের সাথে লড়াই করেছে। কাসেম নানতুবি রহমাতুল্লাহি আলাইহি, বাংলার জমিনে শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি। তোমরাও যারা নবীর উম্মত, মনে করো না তোমাদের সাথে লড়াই বুঝি হবে না। দেখতে পারবা যদি বেঁচে থাকো রে মুমিন, বেঈমানদের সাথে লড়াই হবে। আর সেই লড়াইয়ের পরে বাংলার জমিন নয়, পৃথিবীর জমিন নয়, আল্লাহর কোরআনের আইন চালু হবে, ঘরে ঘরে শান্তি বিরাজ করবে। কথা কও ঠিক কিনা? আর সেই শান্তি আনতে হলে আল্লাহর কোরআনকে যদি কোনো বেঈমান লাল কিতাব পড়ে গাজি দেয়, আমরা নবীর উম্মত আল্লাহর গোলাম হিসেবে মানতে পারবো না। কথা কও ঠিক কিনা? এবারে বলো রে মুমিন, আল্লাহ তাআলা বলে দিলেন ইল্লাল্লাযীনা আমানু, ও ঈমানদারের দল, তোমাদের সাথে বেঈমানদের লড়াই হবে। আর সেই লড়াইয়ের জন্য ওয়া আমিলুস সালিহাত, আমল করতে হবে। পয়গম্বর বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট। নামাজ পড়ো আমল, রোজা রাখো আমল, হজ করো আমল, যাকাত দাও আমল, কোরআন তেলাওয়াত করো আমল, নবীর সুন্নাত পালন করো আমল। কিন্তু আমলে আমলে ব্যবধান। আমল কারো আল্লাহর কাছে কবুল হয়, কারো আমল সমাজের দেখানো আমল, কারো জান্নাতের মেহমান হতে চায়। এইবার বলেন মুমিন ভাই, আমরা আল্লাহর জমিনে আমল করিয়া আল্লাহর জান্নাতে কারা কারা যেতে চাই? আল্লাহু আকবার। জোরে বলুন নারে তাকবীর। আরেকটু আস্তে বলুন নারে তাকবীর। আমল করতে হবে রে ভাই, যেই আমল করলে আল্লাহ রাজি হয়, যেই আমল করলে নবী খুশি হয়, এমন আমল দরকার আছে না নাই? এবার বুঝে থাকলে বলুন, নামাজ পড়া ভালো নাকি খারাপ? কোরআন তেলাওয়াত করা ভালো না খারাপ? কিন্তু বর্তমান সমাজের ভিতরে নামাজ, রোজা, হজ, যাকাত সহ কমপ্লিট, ঘরের ভিতরে কোরআন শরীফ আছে, কিন্তু কোরআন শরীফের গায়ে মাকড়সায় জাল ফেলে রাখছি। আজকের থেকে যারা কবরে ঘুমাবা, কবরের সঙ্গী হবে তোমার আমার কোরআন। কোরআনকে সঙ্গে লইয়া যারা কবরে ঘুমাতে যাও, আল্লাহর কোরআনের সহযোগিতা কইরা যাইও। আল্লাহর কোরআনের জন্য নিজেকে বিসর্জন করে দিও। আল্লাহর নবীর উম্মতের দল, আল্লাহর কোরআন শরীফ তেলাওয়াত করো। কোরআন তেলাওয়াত করতে না পারলে কোরআনের সাহায্য করো, কোরআনী মাদ্রাসার দিকে নজর মারো। আল্লাহ তাআলা তোমাকে আমাকে জান্নাতের উচ্চ মাকাম দিবে। তবে এইবারে বলো, কোরআন শরীফ ঘরে নাই, এন্ড্রয়েড শরীফ ঘরে আছে। কোরআন শরীফ ঘরে নাই, ফেসবুক শরীফ ঘরে আছে। কোরআন শরীফ ঘরে নাই, মেসেঞ্জার ইমো শরীফ ঘরে আছে, টিভি শরীফ ঘরে আছে। বড় বড় ডিসেল লাইন এনেছো, মদিনার সাথে লাইন লাগাও, আরশে আজিমের সাথে লাইন লাগাও। যদি মদিনার সাথে লাইন লাগাতে চাও, আল্লাহর কোরআনের গায়ে হাত লাগাও। আল্লাহর কোরআন কে পড়বে আর কে পড়বে না জানি না। এত বড় লকডাউন চলে গেল, কারো কোরআন পড়লা না রে ভাই। আরে যুবকের দল, আল্লাহর কোরআন পড়ার জন্য যদি নিবেদিত হইয়া যাও, আল্লাহর কোরআন মাতার কাছে থাকবে, যুবকের ন্যায় পাহারা দিবে। তোমার আমার সঙ্গের সাথী হবে আল্লাহর কোরআন। আজ একদিন হবে, 2 দিন, 3 দিনের মাথা আদরের সন্তানও কবরের কাছে যাবে না, আদরের মেয়েও সন্তানেরা কান্না করবে না, বিবিও তোমার জন্য আর কান্না করবে না। তবে আল্লাহর কোরআন তোমার আমার কবরের ভিতরে পাহারাদারি করবে। আজকে আমি বলতে চাই যুবকের দল, এই কোরআনুল কারীম আমরা তেলাওয়াত করতে রাজি আছি না নাই? আল্লাহর কোরআন তেলাওয়াত কে করবে আর কে তেলাওয়াত ছাড়বে জানি না। তবে 1 নম্বরের আমল নামাজ, রোজা, হজ, যাকাত, ইসলামের ভিত্তি 5টা সব কমপ্লিট হয়, কিন্তু কোরআন ধরে না, পড়ে না। আজকের দেখতাম, ছোটবেলায়ও দেখতাম, আজকের সকালে দেখি ঢাকার বাড়ির বিল্ডিং এ 10 তলার মালিক এর বিল্ডিং এর ভিতরে কোরআনের আওয়াজ নাই, টিভির আওয়াজ, গানের আওয়াজ। ছোটবেলায় দেখতাম মা কোরআন নিয়ে জানলার কিনারায় তেলাওয়াত করে, দাদিবু কোরআন তেলাওয়াত করে। ও কিশোরগঞ্জের মুমিন,
আজকের থেকে আল্লাহর কোরআন তেলাওয়াত করো, তোরা কোরআন তেলাওয়াত করো, কোরআনকে সঙ্গী বানাও, কোরআন তেলাওয়াত করে আল্লাহর নবীর সাথে জান্নাতে যাব। আজকের থেকে কারা কারা কোরআন পড়বা তারা হাত তুলে দেখাও। সোজা করো মুমিন। আমার আপনার কাবার মালিক আল্লাহকে একটা জোরে ডাক দিয়ে বলেন আল্লাহ, আর জোরে জোরে বলেন আল্লাহ। আল্লাহ বলে দিলেন ওয়াতাওয়াসাউ বিল হাক্কি জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হক যখন আসছে বাতিল মাথা তারা দিয়ে উঠছে। আল্লাহর নবী মুসা যখন দুনিয়ায় জন্মগ্রহণ করেছি, আল্লাহর নবী মুসাকে মারার জন্য বেঈমান ফেরাউন ৮০,০০০ মায়ের কোল খালি করে দিল। একটা নয়, দুইটা নয়, ৮০,০০০ মায়ের কোলের বাচ্চাকে জবাই করিয়া নীল নদের ভিতরে জবাই করে ফেলে দিল, রক্তের বন্যা বসাইয়া দিল। আল্লাহর নবী মুসাকে মারার জন্য আল্লাহর হাবিব পয়গম্বর বিশ্ব নবীকে মারতে চায়। আবু জাহেল মারতে চেয়েছে, মারতে পারে নাই। আল্লাহর নবী নূহ নবীকে মারতে চেয়েছে, পারে নাই। ইব্রাহিমকে মারতে চেয়েছে, পারে নাই। আগুনের ভিতরে ফেলেছে, মুসা নবীকে মারতে পারে নাই। মুসা নবীর হেফাজতের মালিক আল্লাহ, ইব্রাহিম নবীর হেফাজতের মালিক আল্লাহ, নূহ নবীর হেফাজতের মালিক আল্লাহ, বিশ্ব নবীর হেফাজতের মালিক আল্লাহ। তোমরা যারা কোরআনের পাগল, তোমরা যারা মদিনার পাগল, তোমরা যারা আল্লাহর গোলাম নবীর উম্মত কলেমা গলায় লাগাইছো, তোমাদের আমাদের হেফাজতের মালিক কে? আল্লাহ। আরেকটু শুনেন। তবে বন্ধু গো, আলোচনার আগেই বলে দেওয়া হয়েছে কবর হাসর নিয়ে আলোচনা। তবে আপনাদের মাঝে গরম আলোচনা আমার বন্ধু আকবর সাহেব আলী আকবর সাহেব আলোচনা করেছি। এর মধ্যে আমি যখন গরম আলোচনা করতেছিলাম, ওদিকে বাম পাশে কুসুর শুরু হয়েছে। আমরা ভালো করে বুঝতে পারি রে ভাই, আমরাও বাংলাদেশে ঘুরে ঘুরে বেড়াই। তবে সুইনারা মুমিনের দল আসতেছে, হুঙ্কার দিবে। শেষ জীবনে আল্লামা আব্দুল খালেক শরীয়তপুরীর আওয়াজে কিশোরগঞ্জের জমিন থরথর করে কাঁপবে। কথা কথা। তবে তোমরাও সিদ্ধান্ত নাও, আজকের এই ময়দান থেকে কারা আবু বকরের সঙ্গী হবা, কারা আবু জাহেলের সঙ্গী হবা, যারা মদিনার দয়ার নবীর সঙ্গী হবা, তারা এবার আরেকবার চিৎকার বের বলো আল্লাহু আকবার। আরেকটু জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহ বলে দিলেন ওয়াতাওয়াসাউ বিল হাক্কি জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হক যখন বাতিনিয়া, হকের বাতিনিয়া দুনিয়ায় যুগে যুগে নবী রাসূল আগমন করেছে, তাদের উপরে হামলা হয়েছে, তাদেরকে পাগল বলে গালি দিয়েছে। 1400 বছর আগে তোমাদেরকেও গালি দেবে, এটা কিন্তু নতুন কথা নয়, এটা কিন্তু পুরাতন কথা। এতে কষ্ট নেওয়ার কিছুই নাই। আমাদেরকে বলো, আমরা ধৈর্য ধারণ করতেছি। ধৈর্যের বাচ্চা দিন ভেঙে যাবে। হকের বাতি হলো কোরআন, আমাদের মুসলমানের মূল হলো কোরআন। এই কোরআন হইল মূল, আমরা হলাম মৌলবাদ, আমাদের মূল হলো কোরআন। তোমরা আগাবাদী গাছের আগায় থাকো। আল্লাহর নবীর উম্মতেরা কোরআন লইয়া কাফনের কাফন মাথায় পাইরা জীবনের মায়া ভুল লাগিয়া বাংলার একটা নয়, দুইটা নয়, 95% মুসলমান। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন, হেফাজত যা করো না কেন, সব দলমত নির্বিশেষে আল্লাহর কোরআনের ইজ্জত রাখার জন্য ময়দানে নামবে, ঠিক কিনা? ওরে মুমিনের দল, যুবক ভাই, আল্লাহ তাআলা বলে দিলেন ওয়াতাওয়াসাউ বিল হাক্কি। হকের বাতি জ্বালিয়েছেন নবীজি, হকের বাতি জ্বালিয়েছেন পয়গম্বর, হকের বাতি জ্বালিয়েছেন নবী রাসূলগণ, আইম্মায়ে মুজতাহিদিন, মুতাআক্কিরিন, মুতাকদ্দিমিন, সালফে সালিহিন, বুজুর্গানে দ্বীন। ওরে নবীর উম্মত,
আল্লাহর নবী মুসাকে মারার জন্য ষড়যন্ত্র, আল্লাহর নবী মুসাকে মারার জন্য ৮০,০০০ মায়ের কোল খালি করলো। এবার বদিরাকে গুনতে বলে, বদিরা গুন, মুসা মরছে না বেঁচে আছে দেখো দেখ। আল্লাহর বান্দা গুনে বলে, এ ফেরাউন, মুসা নামের সন্তান মরে নাই, এখনো জিন্দা আছে। মুসাকে যদি মারতে চাও আবার খোঁজার জন্য বেরিয়ে যাও। আল্লাহর গোলামেরা সবাই ঐক্যবদ্ধ হয় আবার খুঁজতে নেমে গেল। মুসা নামের সন্তান কোথায় গেল? মুসা যদি বড় হয় ফেরাউনের রাজ সিংহাসন দখল করবে। শুধু তাই নয়, মুসা তোমাকে বিদায় করে দিবে। শুধু তাই নয়, মুসার সাথে এই মিশরের জমিনে লড়াই হবে। টুপিওয়ালারা যদি ক্ষমতায় যায়, টুপিওয়ালারা যদি জোরে জোরে কথা বলে, টুপিওয়ালাদের কারণে জেনা করতে পারবো না, টুপিওয়ালাদের কারণে মদ খেতে পারবো না, টুপিওয়ালাদের কারণে ওই পুঁতিতলায় যেতে পারবো না। তবে যতদিন বাংলাদেশে কওমি মাদ্রাসা টুপিওয়ালা তবলিগওয়ালা চরমনাইওয়ালা থাকবে গো, ততদিনে আল্লাহর ফজলে ওখানে কোনো গুনাহ চলবে না। কথা কও ঠিক কিনা? তবে তোমরাও সজাগ হও, আমরাও সচেতন হচ্ছি। এর মুমিনের দল মুসা নামের সন্তানকে খুঁজে বেড়ায়। ফেরাউন আর হামানের দল মুসা নবীর বাড়িতে হাজির। মুসা নবীর মা ডাক দেয়া বলে, ও মা। মুসা নবীর বোনের নাম মরিয়ম, মুসার মায়ের নাম ইউহান্না। ডাক দেয়া বলে, মা মরিয়ম, চুপ 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 চুপ, কথা বলিস না। ফেরাউন আর হামানের দলবল আসতেছে, ওরা যদি আইসা পায় তোর ভাইকে নিয়ে যায়। আমি মা চুলার কিনারায় ছিলাম, রুটি তা দিতেছিলাম, আল্লাহর তরফ থেকে ফেরেশতা এসেছে। ৩ মাসের সন্তানকে আগুনে ছাড়তে বলছে, আমি মা তোর ভাইকে আগুনে ছেড়ে দিলাম। আল্লাহর বান্দি কান্না করে ফেরাউনের হামানের দল খুঁজে বেড়ায়, মুসা নবীকে পায় না। মুসা নবীর মা ডাক দিয়ে বলে, এরে আল্লাহর বান্দারা, তোমরা যদি আমার সন্তান মুসাকে পাও তোমরা নিয়ে যাও। আসলে মুসাকে ঘরের ভিতরে পায় না। মুসা নবীর মা বলেছে, আমার ঘরে মুসা নাই। মুসা হলো রান্নাঘরের চুলায় রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? ওরে মুমিনের দল, আল্লাহ আগুনের ভিতরে রাইখাও বাঁচায় রাখতে পারে। কথা কও ঠিক কিনা? আল্লাহর বান্দি ঘরের ভিতরে বুক ভরা ব্যথা নিয়ে কান্না করে। বেঈমান ফেরাউন আর হামানের দলবল না পেয়ে চলে গেল। আল্লাহর বান্দি ডাক দিয়ে বলে দিল, ও মুসা নবীর মা, আমরা চললাম যাবে তবে যদি তোমার বাড়িতে ভাই তোমাকেও খতম করে দিব। আল্লাহর বান্দি আর কোনো কিছুই বলে না, দুনয়নের পানি ঢেলে কান্না করে ফেরাউন আর হামানের দলবল চলে গেল। মুসা নবীর মা ইউহান্না মেয়ে মরিয়মকে নিয়ে চুলার কিনারায় গেল। আল্লাহর বান্দি কান্না করে আর বলে, মালিক, আমার আদরের সন্তান মুসা বুঝি পয়লা হয়ে গেছে। 2-1টা হাড্ডি কয়লা যদি পাই বুকে চুম্বন দেব, মুখে চুম্বন দেব, বুকে জড়াবো। হাড্ডি কয়লা থাকে রাখবো, মাঝে মাঝে দেখবো। আল্লাহর বান্দি চুলার কিনারায় হাজির, দেখতেছে মুসা নামের 3 মাসের সন্তান আগুনের ভিতরে কয়লা দিয়ে খেলা করতেছে। আল্লাহর ইশারায় আল্লাহর নবীকে দেখতে পাইয়া বায়ুবন্যা এদিকে তাকা ওদিকে তাকা, ডানে বামে উপরে নিচে আরশের দিকে তাকা। আল্লাহ তাআলা জিবরাইলকে বাধা দিলেন, আরে জিবরাইল যাও, আমার বান্দি মুসা নবীকে আগুন থেকে উঠাতে ভয় পায়। আল্লাহর বান্দিকে ইশারা করে বলল, জিবরাইল এসে বলে, ও মুসা নবীর মা, হাতকে আগুনের ভিতরে ঠেলে দাও। হাত হেফাজত করার মালিক আল্লাহ। আল্লাহর বান্দি আগুনের ভিতরে হাত ঢুকায় দিল। মুসাকে কোলে নিয়ে গেলে ও গালে চুম্বন দেয়। এবার মুসাকে নিয়ে ঘরের ভিতরে চলে আসলো। রাতের আধারে অন্ধকারে ঘুমিয়ে যায়। আল্লাহ তাআলা স্বপ্ন দেখায়, এ মুসা নবীর মা, এতদিন কষ্ট করেছো, মুসার বয়স 3 মাস, বাক্সা বানাও, তাড়াতাড়ি বাক্সা বানাও। আল্লাহর বান্দি রাতে রাতে অন্ধকারে স্বপ্ন দেখলেন, সকালবেলা মিশরের জমিনে ঘুরে বেড়ায়।
কোথায় পাবে মিস্ত্রি, কোথায় লোহার, কোথায় হাতুড়ি, কোথায় কাঠ, কোথায় তরহাত, কোথায় লোহা, কোথাও কিছু পায় না। আল্লাহর বান্দি রোনাদারি করতেছে আর পাগলের মতো কান্না করতেছি। এদিক থেকে আল্লাহর তরফ থেকে জমিনের ভিতরে এক যুবকের ন্যায় দাঁড়াইয়া ডাক দিয়ে কয়, আম্মাজান কি দরকার? বলে দেয়, আমার একটা মিস্ত্রি দরকার। এই যুবক ছেলে ডাক দেয়া বলে, আম্মাজান আমার এই কাটুরির ভিতরে কাটতো হাতুড়ি সহজ হয়েছে, আপনি একটু নীল নদের থেকে পানি নিয়ে আসেন। আল্লাহর বান্দি পানি আনতে যায়, এদিকে এই যুবক ছেলে বাক্সা বানায় বসে আছি। আস্তে বলো সুবহানাল্লাহ। বাক্সা হাতে দিয়ে বলে, মা আম্মাজান আমি চললাম। এই ধরেন আপনার বাক্সা ঘটনা বলার জন্য আসি নাই। ও কিশোরগঞ্জের মুমিন মুসলমান, মুসা নবীর সাথে ফেরাউনের লড়াই হবে। মুসা নবীকে আল্লাহর বান্দি মুসা নবীর মা ইউহান্না বাক্সে নিয়া ওই নীল নদের ভিতরে মুসার 3 মাসের সন্তানকে চড়াইয়া দিল। মা ইউহান্না নদীর কিনারায় দুধরনের পানিতে বুক বসায় কান্না করে আর বলে, মালিক 3 মাসের সন্তানকে বাক্সের ভিতরে চড়া দিলাম, তোমার উপরে সুপর্দ করে দিলাম, মুসার হেফাজত তুমি করিও। মা বাড়িতে আসছে কান্না করে, রাতের আধারে অন্ধকারে ঘুম নাই। তাফসীরে জালালাইনের হাসিয়া টিকা 22 শতকের ভিতরে রাখি মুসা নবীর বাক্স আস্তে আস্তে করিয়া ওই ফেরাউনের বিবি আসিয়ার সিংহাসনের সঙ্গে নীল নদের সাথে একটা ডেরেং বানায়া দেয়। ফেরাউন কষ্ট করবে, আসিয়া নামের বিবি নীল নদে যাইয়া গোসল করতে কষ্ট হবে। একটা নহর বানায়া দেয়, সেই নহর থেকে মুসা নবীর বাক্স ওই নীল নদের থেকে আস্তে আস্তে আসিয়ার ঘাটের কাছে আসলো। আল্লাহর বান্দি রাতের আধারে স্বপ্ন দেখলো। সকালবেলা ফেরাউন ডাক দিয়ে বলে, রে বিবি আসিয়া তোমার কি সমস্যা? মুখ বেজার করো, বিবাহের পর কোনদিন মুখ বেজার করতে দেখি নাই। ডাক দিয়া কয়, তুমি তো মুসারে মারার জন্য ব্যস্ত, 80,000 মায়ের কোল খালি করেছো, তুমি মহিলা গেলে আমাদের কে ডাকবে, কে খাওয়াবে? আমি মহিলা মানুষ, আমি আসিয়ার পেটে 6-7টা মেয়ে হয়েছে, একটাও ছেলে নাই, তুমি স্বামী চইলা গেলে কে খাওয়াবে, কে ডাকবে? আল্লাহর বান্দি বলে, যাও যাও তোমার কাছে চইলা যাও। গোসলখানায় কুষ্ঠ রোগী, ঘরের কুষ্ঠ রোগী দাসীকে নিয়ে কাম্মাকে নিয়ে ওই নীল নদের গোসলখানায় যাইয়া দেখতেছে স্বপ্ন অনুযায়ী যেই বাক্স দেখেছিল ওই বাক্সের ভিতরে আল্লাহর নবী মুসা আল্লাহ স্বপ্ন দেখিয়েছিলেন। আর আল্লাহর নবী 3 মাসের সন্তান মুসা আল্লাহ আল্লাহ বলে ডাক দিয়েছেন। জোরে কোন আল্লাহু আকবার। এইবার যখন মুসা নবীকে কোলে নিয়া ওই দাসীর কুষ্ঠ রোগীর হাতে তুলে দিল, সঙ্গে সঙ্গে ওর রোগ ভালো হইয়া গেল। রে মুমিন, এরে মুমিন, নবী মুসাকে নেওয়ার সাথে সাথে রোগ ভালো হওয়ার কারণে আল্লাহর নবীর মুজিজা শুরু হয়ে গেল। ওরে মুমিন, ইমানদার মুসলমান, মুসা নবীকে সিংহাসনে শুয়াইয়া দিল। আবু যে বেঈমান ফেরাউন ডাক দিয়া কয়, বিবি আসিয়া এইটা মুসা ছাড়া আর কেউ না। ডাক দিয়া কয়, তুমি মুসার কথা বলেছো, আমি তোমার বাড়ি থাকবো না, তাড়াতাড়ি ঢোল পিটায় জানায় দাও আমার বিবি আসিয়ার ছেলে হয়েছে। ঢোল পিটায় জানায় দিল সব মহিলারা দুধ পান করার জন্য, দুধ পান করানোর জন্য এই ফেরাউনের সিংহাসনের কিনারায় সিরিয়াল দিল। সবাই আসে, কারো দুধ পান করে না। পাগলুনি মা জীর্ণ জীর্ণ পাগল অবস্থা কাতারের পিছনে কান্না করে আর বলে, মালিক আমার আদরের সন্তান আমার মুসা যেন কারো দুধ পান করে না। 3 মাসের সন্তান নদীর থেকে আইসা আসিয়া রাত সিংহাসনে ঘুমায়। আল্লাহর বান্দি যখন মুসাকে তুলে দিতে দেরি হলো, মুসা মায়ের গেরান পাইয়া দুধ পান করতে লাগলো। ও কিশোরগঞ্জের মুমিন কটিয়াদির মুসলমান, মায়ের গর্ভে 10 মাস 10 দিন থাকছো। এই কটিয়াদির জমিনে মা মাংসের বাড়ি কাজ করিয়া
তোরে আমারে কত কষ্ট করে সেই 2001 সালে ফ্যানের সাথে ভাত মিশাইয়া মায়ে খাইছে, তোরে আমারে মায়ে ভাত খাওয়াইছে, বাবাই মানুষের বাড়ি 100 টাকায় কাজ করেছে, তারপরে তোরে আমাকে লেখাপড়া করাইছে। আজকের ওই মা নাই, আজকের ওই বাবা কিশোরগঞ্জের জমিনে নাই, কার মায় নাই কার বাবাই নাই জানি না। নামাজ পড়ো, হজ করো, যাকাত দাও, কুরআন পড়ো, নবীর আদর্শ মানো, কিন্তু মায়ের কবর নাও না, বাবার কবর নাও না। এরে মুমিনের দল, মায়ের তোরে ছাড়া ঘুমাতে পারে না, এত লাথি গুতো মারছো, মা কোনদিন তোরে আঘাত করে না। রাতের আধারে অন্ধকারে চৌকাট ধরে দাঁড়িয়েছে, আবার জমিনে পড়ে গেছে। ওই মা শীতের ভিতরে কাপড় পায় না, ঈদের সময় একটু ভালো খানা, একটু ভালো পোশাক পায় না। তুই কেমন সন্তান রে যুবক ভাই? রাত 3টার সময় কটিয়ে দি কিশোরগঞ্জে ওই হসপিটালে বাবাই নিয়ে গেল আল্লাহর গোলাম যুবক। এই দিনাজপুর গাইবান্ধার ওই অঞ্চলের এক যুবক সরকারি চাকরি করেও আমার কানে কানে বলে দেয়, হুজুর আমার আদরের নাক্কার বিবির কারণে আমার মাথায় টুপি, আমার মুখে দাড়ি, আমার গায়ে সুন্নতি জামা, আমি সরকারি চাকরি করি, আমার আদরের মেয়ে 5 বছরের কন্যা মেয়ে রাখিয়া আমার নাক্কার বিবি কবরে গেল চলিয়া, আমার বিবির জন্য দোয়া করিয়ে। আমি চোখের দিকে তাকায় দেখি যুবক ছেলেটা কান্নায় ভেঙে পড়েছে, মেয়ের জন্য বিবির জন্য দোয়া চায়। আমি আর ডানে বামে তাকাইতে পারি নাই, নিচের দিকে তাকাইয়া অন্তরে কষ্ট লাগলো, আমার চোখে পানি আসলো। ডাক দিয়া কয়, হুজুরিদের সময় বাড়ি আসলাম, দেখি মেয়েটা কবরস্থানের উপরে গড়গড়ি করে। এলাকার মানুষকে ডাক দিলাম, ডাক দিয়া কয়, তোমার মেয়ের খবর জানবা নাকি শুনবা নাকি দেখবা? যদি দেখতে চাও গোরস্থানে যাও, চুমা দাও গালে চুমা দাও। ডাক দিয়া বলে, আব্বু আমার নতুন আম্মু আমাকে এই শীতের ভিতরে গেলাম ধোয়ায়, আমাকে দিয়া প্লেট ধোয়ায়, আমি বাবার মায়ের কাছে যাব না, নতুন মায়ের কাছে যাব না। এর যুবক আল্লাহর গোলাম, আপন মায়ের গোরস্থানের উপরে সন্তান কান্না করে। আজকের এই মজলিসে আমি দেখতে চাই রে যুবক, মা তোর জন্য বাংলাদেশে কান্না করে, বিদেশে প্রবাসে থাকো, আজ 10 মাস হয়ে গেল, লকডাউন হয়ে গেল, আসতে পারো নাই। তবে মুমিনের দল, এই করোনার ভিতরে মা না খাইয়া তোরে আমারে খাওয়াইল, বাবাই না খাইয়া তোরে আমারে খাওয়াইল। ওই মা বাবা বৃদ্ধ হইয়া গেল, বাবা পৌর 5 টার্মিনালে গিয়ে কটিয়া দিল জমিনে যাইয়া, 5 টার্মিনালে গিয়ে তোরে বাসে উঠাইয়া দিল, এগালে উগালে চুম্বন দিয়ে বলে দিল, যাও ফরিদাবাদ 4টা ভারী বসুন্ধরা, যাও হাটাজারি চরমনাই, যাও বাবা লেখাপড়া করিয়া আসো। আমি পানের দোকানদার, আমি রিক্সা চালক, আমি খেতে কামারে কাজ করি, আলেম হইয়া বাড়ি আসিয়া আমার মরণ কালে জানাজা পড়াইল। মা বীরনোয়াকান্দি এলাকার বাজারের কিনারায় দুনয়নের পানি ঢেলে কান্না করে তোর কপালে চুমা দিল, হাতে চুমা দিল। ওই মা কার আছে, ওই বাবা কার আছে জানি না, কার কার মা বাবা কবরে ঘুমাইছে, বন্ধুর সাথে মা বিয়ে আইছো যুবক, আল্লাহর গোলাম ইমানদারেরা, কার কার মা নাই, কার কার বাবা নাই, হাত তুলে দেখায় দাও। আল্লাহ তুমি তাকায় দেখো, এতিমদের নিয়ে তোমার আরশের দিকে হাত উঠাইলা। তবে যুবকের দল, হাতটা নামাও মুমিনের যুবক। এইবার বলো, কার কার আব্বু বেঁচে আছে, কার কার আম্মু বেঁচে আছে? তারা দুটো হাত তুলে আল্লাহকে ডাক দেন, হয় নাই যুবক, আল্লাহর গোলাম, সোজা করো সোজা করো, আমার কাবার মালিক আল্লাহকে ডাক দাও। আজকের বাবায় যার বেঁচে আছে, আল্লাহকে একটা করে ডাক দিব, আল্লাহ হাতটা নামারে মুমিন। এইবার আমি প্রশ্ন করতে চাই, আল্লাহর হক সব আদায় করেছো, মা বাবার হক আছে না নাই?
যদি মা বাবা কষ্ট করে থাকে মাকে মা বলে ডাক দিবা, আব্বুকে আব্বু বলে ডাক দিবা। বাবাই যদি মাহফিলে আইসা থাকে, আজকের আমি এই জমিনে দেখতে চাই কার বাবাকে নিয়ে মাহফিলে আইসো তারা টপ করে দাঁড়াইয়া যাবা। এমন 50টা যুবক দেখতে চাই রে যুবক, যার বাবাকে নিয়ে মাহফিলে আইসো, পারলে সাহস থাকলে দাঁড়ায় যাও। কোন তলবে আরেন, কোন মুসল্লি, কোন স্কুলের বন্ধু বাবাকে নিয়ে মাহফিলে আইসো, দাঁড়াও দাঁড়াও। 50টা যুবক আজকে চাই। আল্লাহ তুমি তাকায় দেখো, সন্তান বাবাকে নিয়ে মাহফিলে আইছে। ছোটবেলায় বাবাই কোলে লইয়া ঈদগার মাঠে নামাজ পড়তে গেছে, বাবাই ভালো পোশাক পরে নাই, সন্তান তোরে পড়াইছে। এলাকার মানুষ বাবাকে ঘৃণা করেছে, তারপর বাবাই লজ্জা পায় না। এই কটিয়াদি কিশোরগঞ্জের মুমিন, বীরনগন্ধির যুবক, তোর পায়ে হাত রেখে বলি দাঁড়াইছো, এখনই কদম বাড়াইয়া বাবার কাছে যাইয়া বাবারে দাঁড়া করিয়া বাবার বুকের সাথে ফুট লাগাইয়া কে পারবা দোয়া নিতে রে যুবক, কদম বাড়াও। ডান দিকে তাকাও, বাম দিকে তাকাও, কে পারবা যুবক ছেলে বাবাকে বুকের সাথে বুকে লইয়া ডাক। সন্তানকে মাদ্রাসায় দিছে, বাবাকে জড়াইয়া সন্তানও কাঁদে, বাবাও কাঁদে। তোমরাও যুবক যাও, কদম দিয়ে বাবার কাছে যাও। আমি দেখতে চাই কেন লজ্জা হয়, বাবার কাছে যাইতে কেন লজ্জা হয়, কেন যুবকের দল আব্বার কাছে বাবার কাছে যাইতে কেন লজ্জা হয়। শ্বশুরকে তো ভালোভাবে ডাক দিতে পারো, শাশুড়িকে তো ভালোভাবে ডাক দিতে পারো। বাবাই যত কষ্ট করেছে তোর শ্বশুর শাশুড়ি করে না। এখনই কদম বাড়াইয়া বাবার কাছে যারে মুমিন, কে কে পারবি তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। আল্লাহ বুঝানেরা, সন্তান দাঁড়িয়েছে, হাতটা তুলিলা ডাক দাও, ডাক দাও। সন্তানগুলো তাকায় তাকায় খুঁজতেছে, সন্তান আব্বু তুমি তোমার সন্তানকে ডাক দাও। ওই যে পিছনে সন্তানকে ডাকতেছে, বাবা যা তাড়াতাড়ি যা। ও যুবক ছেলেরা, ও আব্বু জানেরা, ছেলেরে ডাক দাও। ছেলে তোমারে খুঁজতেছে, এই দেখো ডান পাশে বাবাই বৃদ্ধ হয়ে গেছে, বাবার মুখটা আগে মুখ লাগা দে। বাবাই কেন তোর খানা খাইতে চাই না? ওই দেখে যুবক ছেলেরা, বাবাও কান্দে, ছেলেও কান্দে। আজকের বাড়িতে যাওয়ার সময় আব্বু যান সন্তানের মাথায় মোছা দিয়া দোয়া দিয়া দেন, তাড়াতাড়ি বসিয়া যান। আজকে বাসায় যাওয়ার সময় বাবার হাত ধরবেন, বাবায় যদি না থাকে বড় ভাই হাত ধরবেন, বড় ভাই নাই বড় চাচা আছে, চাচারা হাত ধরবেন। বাড়িতে যাইয়া মায়ের হাত ধরিয়া ক্ষমা চাইবেন। কোন যুবকের মা আছে, কোন যুবকের বাবা আছে, বাড়িতে যাইয়া মায়ের হাতটা ধরবি রে মুমিন। কে কে পারবি তারা হাত জাগাইয়া আল্লাহকে একটা জোরে ডাক দেন, আল্লাহ। আর একটু জোরে কর, জোরে কর, জোরে কর, জোরে কর, আল্লাহ। ওরে মুমিনের দল, আল্লাহ তাআলা বলে দিলেন মা বাবার হক আদায় করে নাও। এবার আল্লাহ তাআলা আবার বলে দিলেন ওয়াতাওয়াসাউ বিস-সাবরি, ধৈর্যের সাথে আল্লাহর কদমে সিজদা দাও। যেই সিজদা দেওয়ার কারণে আল্লাহ জান্নাত দিবে, জমজমের পানি দিয়ে গোসল করায় আল্লাহ জান্নাতে নেবে। এইবার বলো আমরা আল্লাহর কদমে সিজদা দিব নাকি পীরের কদমে সিজদা দিব? আল্লাহর কদমে যারা সিজদা দিবা, আর একটা আওয়াজ দিয়া আমার কাবার মালিক আল্লাহকে ডাক দেন, আল্লাহু আকবার। ওরে মুমিনের দল, যুবক ভাই, এইবার বলো রে মুমিন, মুসা নবী ফিরাউনের বাড়িতে আছি আর বাড়িতে, তবে শুনো মুমিন, আমাদের বাংলাদেশের ভিতরে বিশ্বের জমিনে ফিরাউনের নাতিপুতিরাও যদি থাকে, ওরা যাবে মাদ্রাসা বন্ধ করে দিতে, আমরা যাব মদিনার মাদ্রাসা জিন্দা করতে। কথা কই ঠিক কিনা? তবে এইবার আমি প্রশ্ন করতে চাই, ঘটনার মধ্যবর্তী স্থানে আমি জানতে চাই, মাদ্রাসাগুলো দুনিয়ার ভিতরে দরকার আছে না নাই? মাদ্রাসাগুলো দুনিয়ার জন্য রহমত নাকি গজব? আরো জোরে বলেন। যদি মাদ্রাসা রহমত হয়, এইবার আমি দেখতে চাই রে মুমিন, আপনাদের বীর নওকান্দি খাজা শামসুল কওমি মাদ্রাসা, কটিয়াদির এই জমিনের মাদ্রাসা
আজকের 12তম ইসলামী সম্মেলনের এই মাদ্রাসা যদি এলাকার জন্য দরকার হয়, এই মাদ্রাসার ভিতরে আল্লাহর কোরআনের বাণী তেলাওয়াত হয়। আল্লাহর গোলামেরা রাতের আধারে 3টার সময় কোরআন তেলাওয়াত করে, রাতের আধারে 3টার সময় তাহাজ্জুদ করে, আল্লাহর সাথে খেলা শুরু করে। আল্লাহ এদের চোখের পানি আর খেলা দেখিয়া আল্লাহ কবুল করে। তোমরা যারা দুনিয়ায় খেলাধুলা করতে চাও, আলেমদের সাথে ভালো কইরা তাহাজ্জুদ করো, কোরআন পড়ো, তারপর আলেমদের সাথে খেলতে আসো। কথা কও ঠিক কিনা? না হয় কিন্তু পারবা না রে ভাই। এরা দেবে 2 গোল, তুমি হবে 0। আর যদি 2 গোল দিতে চাও, ডরো ডরো, আজকের থেকে কোরআন পড়ো, মাদ্রাসার সহযোগিতা করো, দেখা যাবে ময়দানে কারা খেলতে পারে। আসো, খেলা হবে, কোরআন নিয়ে খেলা হবে। কথা বল ঠিক কিনা? এরে মুমিনের দল যুবক, এইবার বলি, আল্লাহর কোরআন দরকার আছে না নাই? আর আসতে পারে আছে না নাই? আল্লাহর কোরআন মাদ্রাসা দরকার আছে না নাই? যদি দরকার হয় আল্লাহর কোরআন 30টা, আমি প্রথমে 3টা লোক চাই। কোন বন্ধু, কোন যুবক, কোন মা, কোন বোন, 3টা গোলাপ। 1 নম্বরে কোন যুবক আল্লাহর কোরআনের 1 নম্বর পারা থেকে 15 নম্বর পারা পর্যন্ত একটা যুবক মা বাবার খানা দানার জন্য, মা কবরে ঘুমাইছে, আব্বু কবরে ঘুমাইছে, বিবির কারণে, স্বামীর কারণে, বিভিন্ন কারণে দিতে পারো না, খাওয়াতে পারো না। মা বাবাকে যারা কবরে দোয়া পৌঁছাইতে চাও, আল্লাহর কোরআনের সহযোগিতা করো। এইবার আমি 1 নম্বরে একটা যুবক চাই। কে দিবা? কোন যুবক মা বাবার জন্য 30,000 টাকা? কোন বন্ধু, কোন যুবক ভাই আল্লাহর কোরআনের জন্য কে দান করবা 30,000 টাকা? তোমার জন্য মক্কায় গিয়ে দোয়া করবো রে ভাই। কে দিবে রে মুমিন? থাকলে একটু হাতটা জায়গায় দেখাবা। 30,000 টাকা কে দিবা? দাঁড়াইয়া যাও। 30,000 টাকায় একটা লোক দেখতে চাই। আল্লাহ তুমি একটা গোলাম কবুল করে নাও। 30,000 টাকার একটা যুবক কে দান করবে? কোন যুবক ভাই সে একটু হাতটা তুলে দেখাও। আল্লাহ তোমার গোলামদের মধ্যে কবুল করে নাও। কে দিবে 30,000? থাকলে হাতটা তুলে দেখাও। ওরে মুমিনের দল, কোটি টাকার মালিক, এই কোটি টাকা সঙ্গে কবরে কেউ যাবে না। যদি কেউ জানতো টাকা দিয়ে জান্নাত ক্রয় করা যাবে, তাহলে সম্পদ বিক্রি করে টাকা সব কবরে দিয়ে দিত। তবে এই টাকা দিয়ে জান্নাত ক্রয় করা যাবে না। হ্যাঁ, জান্নাত ক্রয় করা যাবে। এমন একটা মেডিসিন আছে, এমন একটা ঔষধ আছে, এমন একটা অস্ত্র আছে, যেই অস্ত্রের নাম হলো কোরআন। তুমি কোরআনকে যদি ভালোবাসো, আল্লাহর কোরআনের জন্য 30,000 টাকা দিয়া এই দুনিয়ায় যত তেলাওয়াত হবে, এই তেলাওয়াতের সবের কারণে আল্লাহ তোমাকে জান্নাত দিবে। কথা বলো ঠিক কিনা? এইবারে বলো রে মুমিন ভাই, কে দিবে 30,000 টাকা মা বাবার নামে? মায়ের নামে 15,000, আব্বুর নামে 15,000।